তো এই গিয়েছিল আমাদের নাউনের যেটা টপিক, মানে নাউনের বেসিক কনসেপ্ট বোঝানো মোটামুটি শেষ। আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা আমাদের আলাদা নোটে রয়েছে, ওগুলো পরে আমরা করব। তো এখানে হচ্ছে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ঠিক আছে। যেমন প্রথমে দেওয়া আছে কালেকটিভ নাউন। হ্যাঁ, মানুষ দিয়ে কালেকটিভ নাউন কিছু আছে, তারপর প্রাণী দিয়ে কালেকটিভ নাউন আছে, তারপর জিনিসের কালেকটিভ নাউন আছে। এগুলো কি করবা তোমরা সুন্দর করে খাতায় একবার করে লিখে নিবা। বেশি নাই, 19টা আছে, 10 টাকা লাগবে প্রিন্ট করতে। ওকে, ঠিক আছে। এগুলো ফিল করলে সব থেকে বেশি মাইন্ডে বেশি আর কি মনে থাকবে, ঠিক আছে। এমনি পড়ার থেকে যদি লেখা যায় তাহলে বেশি তাড়াতাড়ি মনে থাকবে। যেমন প্রথম কথা, অ্যান্সার কিগুলো নিচে দেওয়াই আছে এর সাথে। যেমন লেখা আছে প্রথম কথা, ড্যাশ অফ স্টুডেন্ট। স্টুডেন্টের যেটা কালেকটিভ নাউন, এগুলো সব মানুষের কালেক্ট করেছে। সাপ্লাই সুইটেবল কালেকটিভ নাউন ফর পিপল ইচ ব্ল্যাঙ্ক, ঠিক আছে। লেখা আছে যে এ ড্যাশ অফ স্টুডেন্ট, স্টুডেন্টের দলটাকে কী বলা যাবে? ক্লাস অফ স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্টের দলটাকে কী বলা যাবে একসাথে? ক্লাস। ড্যাশ অফ সোলজার্স, আর্মি অফ সোলজার্স, লেখা যায় না? আর্মি অফ সোলজার্স বা রেজিমেন্ট অফ সোলজার্সও বলা যায়, ঠিক আছে। নেক্সট, ড্যাশ অফ সিঙ্গার্স, উচ্চারণটা হবে কয়ের অফ সিঙ্গার্স, CHOIR, কয়ের অফ সিঙ্গার্স, ঠিক আছে। এখানে ছোটোখাটো করে আমরা লিখে নিলেও ভালো জিনিসটা, হালকা হালকা করে। তো প্রথম কথা বসে না থেকে আমি লিখে নিই। প্রথম কথাটা হচ্ছে আমাদের কি এখানে ক্লাস, না? ক্লাস অফ স্টুডেন্টস, অ্যান আর্মি, আর্মি অফ সোলজার্স, ড্যাশ অফ সিঙ্গার্স কয়ের, CHOIR, কয়ের অফ সিঙ্গার্স, ঠিক আছে। ড্যাশ অফ সেলার্স, ক্রিউ বলা হয়, CREW, ক্রিউ অফ সেলার্স। ড্যাশ অফ মিউজিশিয়ানস, ব্যান্ড অফ মিউজিশিয়ানস বলা হয়, ব্যান্ড অফ মিউজিশিয়ান। ড্যাশ অফ ক্রোকস, বাঞ্চ বলা হয়, BUNCH, বাঞ্চ অফ ক্রোকস, ঠিক আছে। নেক্সট হচ্ছে ড্যাশ অফ পিপলস, গ্রুপ অফ পিপল বলা যায়, ক্রাউড অফ পিপল বলা যায়। এখানে কী রয়েছে? ক্রাউড লেখা আছে, CROWD, ক্রাউড মানে ভিড় হয়, ঠিক আছে। নাম্বার 8 লেখা আছে ড্যাশ অফ থিভস, চোর, গ্যাং অফ থিভস বলা যাবে। এই গ্যাংটা হচ্ছে নেগেটিভ সেন্সে, চোর ডাকাত এগুলোর ক্ষেত্রে আমাদের গ্যাং ব্যবহার করা হয়, ঠিক আছে। ডান্সার্স, ট্রুপ বলা যেতে পারে, TROUPE, ট্রুপ বা গ্রুপ বলা হয়। আরেকটা কোনটা লেখা আছে এখানে? গ্রুপ লেখা আছে। ড্যাশ অফ প্লেয়ার্স, টিম অফ প্লেয়ার্স, টিম অফ প্লেয়ার্স। ড্যাশ অফ আর্টিস্ট অর ডান্সার্স, এটা ট্রুপ লেখা আছে মনে হচ্ছে, মেবি, আই থিঙ্ক, TROUPE, ঠিক আছে। ড্যাশ অফ থিপস, দুবার দিয়ে দিচ্ছে থিপস নাকি, এখানে কি লেখা আছে? প্যাক অফ থিপস বলা যেতে পারে। এই প্যাকটা আবার তোমার উলফের ক্ষেত্রে ব্যবহার করা, নেকড়ে ভাগের ক্ষেত্রে, মনে থাকবে তো নাকি? আর প্রথম থেকে প্রথম একটা কি লেখা আছে? ক্লাস অফ স্টুডেন্টস, তারপরটা আর্মি অফ সোলজার্স, তারপরে কয়ার অফ সিঙ্গার্স, ক্রিউ অফ সেলার্স, সেলার্স মানে নাবিক যারা জাহাজ চালায়, ঠিক আছে। ব্যান্ড অফ মিউজিশিয়ানস, পড়বো তো আমরা এভাবে পড়বো, ঠিক আছে, বেশি করে তাদের মনে থাকবে। ব্যান্ড অফ মিউজিশিয়ানস, বাঞ্চ অফ ক্রোকস, ক্রাউড অফ পিপল ওর স্পেকটেটর্স, স্পেকটেটর্স মানে হচ্ছে দর্শক। A gang of thieves, a troop of dancers, a team of players, a troop of artists or dancers, a pack of thieves, a dash of employees, staff বলা হয়, STAFF, staff। এই স্টাফ, আরেকটা হয় STUFF, এই স্টাফ মানে বস্তু হয়, ঠিক আছে। এটা স্টাফ না, STAFF, স্টাফ অফ এমপ্লয়িজ, এমপ্লয়িজ মানে যারা কাজ করে, তাই না রে? এমপ্লয়ি, EMPLOYEES, এমপ্লয়িজ। Number 14 we have the soldiers, এখানে কি লেখা আছে? রেজিমেন্ট না কি লেখা আছে? হ্যাঁ, রেজিমেন্ট অফ সোলজার্স। Army of soldiers, regiment of soldiers, both of correct here. Number 15, a dash of native, tribe বলা হয়, ট্রাইব অফ নেটিভস, তাই না? ট্রাইব বলে না, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ট্রাইব দেশি, দেশির কালেক্ট নাউন করে ট্রাইব অফ নেটিভ মানে যে দেশি। জলটা নিয়ে এসে তো।
ঠিক আছে। নেক্সট উই হ্যাভ and dash of listeners, audience of listeners। আচ্ছা, যেখানে আমরা ওয়ার্ড পাবো অডি, ইউডিআই, অডি সাউন্ড, ঠিক আছে। আর অডিয়েন্স মানে শ্রোতা বলা হয়, লিসেনার্স যারা শুনবে তাদেরকে কি বলা হয়? এ আই ই এন সি, গট ইট, অডিয়েন্স। ড্যাশ অফ এক্সপার্টস, প্যানেল অফ এক্সপার্টস বলা হয়, PANEL, তাই তো? किधर है, किधर है? Number 17, panel, PANEL, panel of experts। Dash of laborers, gang of laborers। Number 19, a dash of tourist, FLOCK, ফ্লক কথার অর্থ ঝাঁক, ঠিক আছে। ড্যাশ অফ ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টরস, ঠিক আছে। একবার আবার রিপিট করবা প্রথম থেকে। প্রথম ফার্স্ট কি লেখা আছে আমাদের? ক্লাস অফ স্টুডেন্টস, অ্যান আর্মি অফ সোলজার্স, ড্যাশ অফ সিঙ্গার্স, choir of singers, dash of sailors, crew of sailors, band of musicians, next bunch of crooks, a crowd of people, spectators, gang of thieves, a troop of dancers, a team of players, a troop of artists or dancers, a pack of thieves, a staff of employees, a regiment of soldiers, a tribe of natives, an audience of listeners, panel of experts, gang of laborers, flock of tourists, board of directors। পড়বো তখন আমরা এভাবেই পড়বো, আর মিনিংটা একবার বুঝে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এগুলো কিন্তু লেডি কনস্টেবলে তোমাদের এখান থেকেই ওটা কিসের ছিল, 2 নম্বর ছিল একদম। এর আগের বার যেটা লেডি কনস্টেবল 2 নম্বর শুধুমাত্র নাউন থেকে ছিল, যেটা এই যে কালেক্টিভ নাউনের গ্রুপ ছিল। এটা কিসে ছিল ঠিক খেয়াল পড়ছে না, ওটা সার্চ করলে বেরিয়ে যাবে, তোমরা একবার চেক করে নেবা। তাহলে গট ইট। তাহলে প্রিন্ট আউট নিয়ে এখান থেকে আমাদের লিখলে সব থেকে বেশি ইফেক্টিভ হবে। নেক্সট লেখা আছে সেট নাম্বার বিতে, কি লেখা আছে পড়ো তো সোনালি, ডিরেকশনসটা পড়ো তো। হ্যাঁ, সাপ্লাই সুইটেবল কালেক্টিভ নাউন, এনিম্যালস লেখা আছে, প্রাণীদের এগুলো, ফর ইচ ব্ল্যাঙ্ক, বুঝেছো? সেখানে তোমাকে কালেক্টিভ নাউন কিন্তু দিতে হবে। তো কি বলছে এখানে দেখো, যে এ ড্যাশ, এবার কিন্তু প্রাণীটা লিখতে হবে ওখানে। হ্যাঁ, তো মাছের যেটা কালেক্টিভ নাউন উইল কল ক্যাচ। মাছের কালেক্টিভ নাউনটাকে আরও কিছু বলা হয়, ফিশ লেখা আছে। হ্যাঁ, মাছের যেটা কালেক্টিভ নাউন এটাকে ফর স্কুল, SCHOOL, যেটা বিদ্যালয় বানান না ওটাই, SCHOOL, আর হয়ে গেল ওটা স্কুল হয়ে গেল, ঠিক আছে। স্কুল, আর একটা বলা হয় শোল, SHOAL, শোল অফ ফিশ ওর স্কুল অফ ফিশ ওর ক্যাচ অফ ফিশ, তিনটাই ঠিক আছে, গট ইট। ড্যাশ অ্যান আর্মি অফ, কি লেখা আছে দেখো, অ্যান্টস, পিঁপড়ার যেটা দল, পিঁপড়ার দলটাকে ফের আর্মি বলা হয়, বোঝা গেল। ওরা লাইন ধরে চলে না জিনিসটা, আর্মির মতো। কোথাও ধরনের খাবারের সন্ধান পাওয়া গেল, একজন যায় খবর দিলে দৌড় সবাই, তবে লাইন লাইন ধরে চলে এসছে। হ্যাঁ, তো মনে রাখার সুবিধা, আর্মি অফ অ্যান্টস, পিঁপড়া। নেক্সট ফ্লাইট অফ ড্যাটস বার্ডস লেখা আছে, ফ্লাইট অফ DS, ফ্লাইট অফ বার্ডস, ফ্লোক অফ বার্ডস, দুটাই বার্ডস হয়ে যাবে, ঠিক আছে। ফ্লাইট অফ বার্ডস, ফ্লোক অফ বার্ডস, ঠিক আছে। নাম্বার 5 কি লেখা আছে, এ হাউল অফ ফিশ, এটাও বলা যেতে পারে, মাছের কালেক্টিভ নাউনকে হাউল অফ ফিশ বলা যেতে পারে। নাম্বার 6 ফ্লোক অফ শিপ, এই শিপ, এই শিপ মানে হচ্ছে ভেড়া, তাই না। এর একটা খাসিয়ত আছে যে সিঙ্গুলার আর প্লুরাল দুটোই সেম হয়, তাই না রে। নাম্বার 7 লেখা আছে হার্ড অফ, কি লেখা আছে, ডিয়ার, ক্যাটেল, এলিফ্যান্টস, গোটস, বাফেলোস, এই সমস্ত জিনিসটাকে এটা আমাদের এখানে হার্ড অফ ক্যাটেল ওর হার্ড অফ ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, ডিয়ার, বা আরও অন্যান্য প্রাণীর ঝাঁক যেটাকে, ওটাকে বলা হয় হার্ড, গবাদি পশু, ঠিক আছে। গবাদি পশুর ঝাঁক হলেই হার্ড বসাতে হবে, ঠিক আছে, বোঝা গেল। হাইভ অফ বিজ, হাইভ মানে অ্যাকচুয়ালি হয়, হাইভ অ্যাকচুয়ালি কিসের হয়, মৌচাক,
হাইপ অফ বিস, হাইপ অফ বিস। এখানে আর অ্যান্সার কিটা নাই মনে হচ্ছে। উপরে আছে আছে 9 নাম্বারটা আছে আর উপরে আছে নিচে আছে ওই তো 8 নাম্বার। হ্যাঁ দেখছি। এ লিটার অফ ড্যাশ, একটা কি দেওয়া আছে এখানে, কাপস দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে দেওয়া নেই না। আচ্ছা, তাহলে এতটুকু আগে মুখস্থ করো, এতটুকু আগে একবার পড়ে নাও। প্রথম কথা কি লিখলাম আমরা, এ ক্যাচ অফ ফিশ, তাই না, বা স্কুল অফ ফিশ ও শোল অফ ফিশ, অ্যান আর্মি অফ অ্যান্টস, আর্মি অফ অ্যান্টস, পিঁপড়াদের দল, এটাকে কি বলা হয়, আর্মি বলা হয়, আর্মি। ফ্লাইট অফ বার্ডস, ফ্লোক অফ বার্ডস, ফ্লাইট অফ বার্ডস, ফ্লোক অফ বার্ডস, এ হাউল অফ ফিশ, flock of sheep, herd of cattle, deer, elephant, goats, buffaloes, buffalo মানে মহিষ রে, ঠিক আছে। তারপরে হচ্ছে লিটার অফ কাপস, লিটার অফ কাপস হয়, লিটার অফ পাপিস হয়, লিটার অফ, ঠিক আছে। যেগুলো ছানা, বিড়াল ছানা, কুকুর ছানা, সিংহের ছানা, এগুলোকে লিটার বলা হয়, LITTER, লিটার, ঠিক আছে, থাকবে। আর বাকিটা কই, কোথায় পাওয়া যাবে অ্যান্সার কিটা বার করতে, উপরে আছে হয়তো যেটা কাটি দিলে তো এটা কাটি যাবে। ও ওটা তো আলাদা। ওই তো উপরে 10 জুম কাইসে কারে, ছোট্ট করে লিখতে হবে এখানে আর কি, নট ভিজিবল। নাম্বার 10, 10 নম্বরে লেখা আছে কি, চলো নাম্বার 10 থেকে পড়ি। নাম্বার 10-এ কি লেখা আছে আমাদের এখানে দেখো তো, এ হোস্ট অফ ড্যাশ, হোস্ট অফ স্প্যারোস, মানে অ্যাকচুয়ালি আমাদের কালেক্টিভ নাউনগুলো নেই, নাউনগুলো দিয়েছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। স্প্যারো, স্প্যারো মানে কি রে, স্প্যারো মানে চুড়াই পাখি হয় না, স্প্যারো মানে চুড়াই পাখি। নেক্সট লেখা আছে ট্রুপ অফ, কি লেখা আছে, হর্সেস না, HORACS, ট্রুপ অফ হর্সেস। নেক্সট লেখা আছে জু, জু অফ, কি লেখা আছে, লায়ন্স লায়ন্স হ্যাঁ ভুল হয়ে গেল, টিম অফ হর্সেস না এটা ভুল হয়ে গেছে এটা। আচ্ছা আমি এটা এটা ফটো করে নিচ্ছি, ও মোবাইল তো নাকি এখানে, কি স্টাইলে করবো তো এটা। অ্যানসারটা ইউ বড় করেন ছবি তুলছি আচ্ছা অ্যান্সারটা ছবি তুলে নাও। হয়ে গেছে গড়বড়াই গিয়া ও, বলো এবার বলো। নাম্বার 10, হোস্ট অফ স্প্যারো, স্প্যারোস। তারপর টিম অফ হর্সেস, টিম অফ হর্সেস, ঠিক আছে। ট্রুপ অফ, লায়ন্স ট্রুপ অফ লায়ন্স। জু অফ, ওয়াইল্ড অ্যানিমেল হয় এখানে, ওয়াইল্ড অ্যানিমেলস WILD অ্যানিমেল। প্যাক অফ উলস হয়, WOLFS। লিটার অফ কিটেন্স, পাপিস, কিটেন্স মানে বিড়াল ছাড়া, পাপিস, পাপিস বানান কি লেখা আছে, ডবল পি, PUIES হ্যাঁ ঠিক আছে। লিটার অফ কিটেন্স, পাপিস, বিড়াল ছানা, কুকুর ছানা, কাপস হয়, সোয়ার্ম অফ বিজ হয়, মৌমাছি, ঠিক আছে, BWS। তারপর টিম অফ, কি লেখা আছে এখানে, হর্সেস ডাক অক্সেন টিম অফ হর্সেস, ডাকস মানে পাতিহাঁস, আর কি লেখা আছে, অক্সেস, অক্সেন মানে সার, সার। মার্ডার অফ ক্রো হয়, CROW, ক্রো মানে কাকরে। কেনেল অফ ডগস না কি আছে, আর প্যাক অফ কি লেখা আছে, উলফস, হর্স হর্স লেখা আছে, হর্স না স্যার হর্নস HOUNDS
HO OUNDS হাউন্ডস, প্যাক অফ হাউন্ডস, ঠিক আছে। কি লিখলাম? হোস্ট অফ স্প্যারোস, স্প্যারো মানে চড়ুই পাখি, ঠিক আছে। টিম অফ হর্সেস, হর্সের কালেক্টিভ মানে টিম বলা আছে। ট্রুপ অফ লায়ন্স, লায়ন মানে তো সিংহ, জানোই তো নাকি, ঠিক আছে না রে? সিংহ কোনগুলা? ওই যে বড় বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে? ও আমরা তো দাঁড়িয়েছে। নেক্সট লেখা আছে 13 জু অফ ওয়াইল্ড অ্যানিমেলস। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, ওয়াইল্ড মানে হচ্ছে হিংস্র, ঠিক আছে। ওয়াইল্ডের অ্যান্টোনিম হলো ডোমেস্টিক, ডোমেস্টিক মানে গৃহপালিত, আর ওয়াইল্ড মানে হচ্ছে বন্য। ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড মানে হচ্ছে ওরা কোনো নিয়ম নীতি মানে না, ঠিক আছে, জোর যার মূল থাকে ব্যাপারটা আর কি ওরকম। আর ডোমেস্টিক মানে কি? ওই কথা শুনবে, তাই না? তো লেখা আছে এখানে জু অফ ওয়াইল্ড। চিড়িয়াখানায় আমরা কাদেরকে রাখি? বন্য প্রাণীগুলিতে রাখি। কুকুরকে ধরেই ওখানে রাখবো ধরে না। বন্য প্রাণী যেগুলো আছে, যেমন সিংহ হয়ে গেল, কুমির হয়ে গেল, এইটাই হলো ব্যাপার, জু অফ ওয়াইল্ড অ্যানিমেলস। নেক্সট লেখা আছে প্যাক অফ উলভস, প্যাক অফ উলভস, নেকড়ে বাঘ, ঠিক আছে। নাম্বার 15 লিটার অফ কিটেন্স অর পাপিজ, লিটার অফ কিটেন্স অর পাপিজ, বিড়াল ছানা কুকুর ছানার যেটা কালেক্টিভ নাউন, উই উইল কল ইট লিটার, LITTER, লিটার, ঠিক আছে। নেক্সট লেখা আছে নাম্বার 16 সোয়ার্ম অফ বিজ, মৌমাছির যেটা ঝাঁক, এটাকে বলা কি? সোয়ার্ম বলা হয়, ঠিক আছে। হাইবো বলে অনেকে, হাইব মানে মৌচাকটাকে বলে অ্যাকচুয়ালি, তো হাইবো বীজও হয়। নাম্বার 17 টিম অফ হর্সেস ডাকস অক্সেন্স, ডাকস মানে হচ্ছে পাতিহাঁস, অক্সেন্স তো ষাঁড়ের প্লুরাল ফর্ম, অক্স অক্সেন, ঠিক আছে। সার, সার ওটা স্যার নয়, ফের সার। নাম্বার 18, ঠিক আছে, হ্যাঁ অনেকে বলে ফের সার এরকম। নাম্বার 18 মার্ডার অফ ক্রোজ, কাকের যেটা কালেক্টিভ নাউন, ক্রো মানে কাক হয়, ঠিক আছে। আর কাকের যেটা ডাক ওটাকে কেও বলা হয়, CAW, ওটাও ফের দেয়। ওটা তোমার যেগুলো প্রাইমারি টেট টেট এক্সাম আছে না, ওগুলোকে দেয় জেন্ডার চেঞ্জ করে। আর এটা হ্যাঁ, এখানেও কিছু জানিয়ে রাখতে হবে আমাদের। মার্ডার অফ ক্রোজ, মার্ডার অফ ক্রোজ, কেনেল অফ ডগস, কেনেল অফ ডগস, ঠিক আছে। থাকার জায়গা বলা হয় কেনেলটাকে, কুকুরের থাকার কেনেল বলা হয়। হ্যাঁ। নাম্বার 20 কী লেখা আছে? প্যাক অফ হাউন্ডস, হাউন্ডস তো তোমার একটা মানে হিংস্র টাইপের আর কি প্রাণী হলো। তাহলে এটা ডিটা করে দিই, দেন উইল টেক 3.7টা হয়ে যাবে, ঠিক আছে। এগুলো মুখস্থ করবো ফের কি। আরেকটা নেওয়া যাবে তো নাকি? আরেকটা নেওয়া যাবে না? আম সরি, ইজি ওয়ান। সি আছে না? কি বলতা है तुम? ও কালকে চাবি হারিয়ে দিয়েছি স্কুটির, কালকে দিনটা পুরোটা বেকার গেছে আমার একদম, পুরোটাই। সাপ্লাই সুইটেবল কালেক্টিভ নাউন ফর থিংস ইচ ব্ল্যাঙ্ক, প্রত্যেকটা ফাঁকাতে একটা সুইটেবল কালেক্টিভ নাউন দাও। এটার স্টাইলটা ঠিক আছে, যেটা নিচে অ্যান্সার কি দেওয়া আছে আমাদের ফাইন্ড আউট করতে হবে আর বসাতে হবে। হ্যাঁ, অ্যান্সার কিগুলো দিয়ে দিই, অসুবিধা না হয়। প্রথম কথা হচ্ছে আমাদের কি লেখা আছে? আইল্যান্ড, এটার উচ্চারণটা ইজল্যান্ড নয়, আইল্যান্ড। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ বলা হয়, দ্বীপ। আর দ্বীপপুঞ্জ একসাথে, ওটাকে কি বলা হয়? গ্রুপ অফ আইল্যান্ড, ঠিক আছে। আরেকটা বলা হয় আর্কিপেলেগো, AR ARCHIPEL, আর্কিপেলেগো, PELEGO, আর্কিপেলেগো অফ আইল্যান্ড, এরকমই কিছু একটা মানে আর কি বলা হয়, ঠিক আছে। আর্কিপেলেগো অফ আইল্যান্ডস, গ্রুপ অফ আইল্যান্ডস, ঠিক আছে। নেক্সট লেখা আছে ড্যাশ অফ স্টার্স, স্পেলিংটা ঠিক হলো কি না? গ্যালাক্সি, তাই না? গ্যালাক্সি অফ স্টার্স। আরেকটাও বলা হয় গ্যালাক্সির বদলে আরেকটাও কিছু বলা হয়, ওটাকে তোমার ঠিক খেয়াল পড়ছে না এখন ওয়ার্ডটা। তারার সমূহটাকে কনস্টেলেশন অফ স্টার্স বলা হয়, কনস্টেলেশন বলা হয়, ঠিক আছে। নোডস, ওয়ার্ড অফ নোডস বলা হয়, WAD না,
নেক্সট লেখা আছে ট্রিজ, ফরেস্ট ফরেস্ট অফ ট্রিজ, কি বলা আছে? ফরেস্ট অফ ট্রিজ। নেক্সট লেখা আছে ড্যাশ অফ উড, স্ট্যাক, STACK, স্ট্যাক অফ উড। নেক্সট কি? শিপ, ফ্লিট, FLWT। ওখানে শিপ ছিল SHWP, ঠিক আছে, ওটার আলাদা ছিল, ওটা ভেড়া, আর এই শিপ মানে হচ্ছে জাহাজ, ফ্লিট অফ শিপ, ঠিক আছে। ড্যাশ অফ পার্লস, স্ট্রিং, STRING, স্ট্রিং অফ পার্লস। ড্যাশ অফ স্ট্যাম্পস, অটোগ্রাফস, ফটোগ্রাফস, ALBUM, অ্যালবাম অফ ফটোগ্রাফস, স্ট্যাম্পস, সামথিং। ড্যাশ অফ বুশেস, HEDGE। নেক্সট লেখা আছে ড্যাশ অফ বুকস, লাইব্রেরি অফ বুকস, LIBRARY, লাইব্রেরি, ঠিক আছে। নেক্সট বাস্কেট, বাস্কেট। নেক্সট তারপরটা ড্যাশ অফ রাইস, বোল অফ রাইস না, বোল মানে বাটি। তারপর একটা ড্যাশ অফ কার্ডস, এটা ইম্পর্টেন্ট, প্যাক অফ কার্ডস বলা হয় না, প্যাক অফ কার্ডস। ড্যাশ অফ শুজ, পেয়ার অফ শুজ, পেয়ার অফ শুজ। ড্যাশ অফ ফ্লাওয়ার্স, বুকে অফ ফ্লাওয়ার্স, তাই না। ড্যাশ অফ কিস, বাঞ্চ অফ কিস। ড্যাশ অফ ড্রয়ার্স, চেস্ট, চেস্ট মানে কি লেখা আছে? CH, চেস্ট। এই চেস্ট মানে ফের বুকের ছাতিও হয়। নেক্সট ড্যাশ অফ লাইস, প্যাক অফ লাইস, মিথ্যা কথা, ঠিক আছে। ড্যাশ অফ মাউন্টেন রেঞ্জ, RANGE, রেঞ্জ। ড্যাশ অফ ডাস্ট, ক্লাউড, ক্লাউড বানানো ভুল হলো, CLOUD, হ্যাঁ, ঠিক আছে। একবার পড়ে নাও ফটাফট করে। কি লেখা আছে প্রথমেরটা আমাদের? আইল্যান্ড, গ্রুপ অফ আইল্যান্ড or archipelago of island, তাই না। ড্যাশ অফ স্টার্স, গ্যালাক্সি অফ স্টার্স। ড্যাশ অফ নোডস, ওয়ার্ড অফ নোডস। ফরেস্ট অফ ট্রিজ। ড্যাশ অফ উড, স্ট্যাক অফ উড। ড্যাশ অফ শিপ, ফ্লিট অফ শিপ। ড্যাশ অফ পার্লস, স্ট্রিং অফ পার্লস। হ্যাঁ, ফটোগ্রাফস, অটোগ্রাফস, এটা কালেকশন মাউন্টকে বলা হয় অ্যালবাম, ঠিক আছে। হেজ অফ বুশেস, বুশ মানে ঝোপঝাড়। ড্যাশ অফ বুকস, লাইব্রেরি অফ বুকস, ঠিক আছে। ড্যাশ অফ ফ্রুটস, বাস্কেট অফ। ড্যাশ অফ রাইস, বাউল অফ রাইস, ঠিক আছে। প্যাক অফ কার্ডস, ঠিক আছে। পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা, ঠিক আছে, পেয়ার অফ শুজ। বুকে অফ ফ্লাওয়ার্স, বাঞ্চ অফ কিস, চেস্ট অফ ড্রয়ার্স, প্যাক অফ লাইস, রেঞ্জ অফ মাউন্টেন্স, ক্লাউড অফ ডাস্ট, ঠিক আছে। তো এটাকে এতটুকুই রাখি না, বেশি হয়ে যাবে এর পড়ে দিলে। নাম্বার 60 তো, এটা এতটুকুই থাকছে।